দেশ জুড়ে দিনভর চলেছে নজিরবিহীন সংঘর্ষ। এতে রাজধানীসহ ২০ জেলায় ৮৬ জনের প্রাণহানি হয়েছে। এদের মধ্যে সিরাজগঞ্জ ও কুমিল্লায় নিহত ১৪ পুলিশ সদস্য রয়েছেন। অন্যান্যদের মধ্যে ঢাকায় ৭, লক্ষ্মীপুরে ৮, নরসিংদীতে ৬ এবং কিশোরগঞ্জ, মাগুরা ও রংপুরে ৪ জন করে প্রাণ হারিয়েছেন। রাজনৈতিক পরিচয় বিবেচনায় নিহতের তালিকায় থাকাদের মধ্যে অন্তত ২২ জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিএনপির ৫ জন, শিক্ষার্থী অন্তত ১২ জন ও বাকিরা সাধারণ আন্দোলনকারী। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। আন্দোলন ঘিরে সিরাজগঞ্জে দিনভর চলে সংঘর্ষ। আন্দোলনকারী ও বিরোধীদের সংঘর্ষে নিহত হন রায়গঞ্জ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলামিন ও সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার। এছাড়াও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রঞ্জু রহমান ও ছাত্রদল কর্মী সুমন আহমেদও প্রাণ হারায়। নরসিংদীর মাধবদীতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। পৌরসভায় প্রবেশের চেষ্টা করলেই বিরোধীদের সাথে বাধে সংঘর্ষ। এক পর্যায়ে সংঘর্ষে চরদিঘলদি ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন শাহীন ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান নিহত হন। এছাড়াও হতাহতের আরও খবর পাওয়া গেছে। মাগুরাতে দুপক্ষের সংঘর্ষ ঘিরে প্রাণ ঝরেছে। মারা যান মেহেদী হাসান রাব্বি। রংপুরেও সংঘর্ষ ঘিরে মৃত্যুর ঘটনা ঘটেছে। দুপক্ষের সংঘর্ষে প্রাণ হারিয়েছে সিটি কর্পোরেশন কাউন্সিলর ও পরশু থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারাধন রায় ও তার ভাগ্নে কমল। এছাড়া নিহত হন মাসুম ও খসরু নামের মহানগর যুবলীগের ২ কর্মী। ফেনীতেও অসহযোগ আন্দোলন ঘিরে চলেছে ধাওয়া পাল্টা ধাওয়া। মহিপালে দুপক্ষের সংঘর্ষ ঘিরে প্রাণহানির ঘটনা ঘটে। সিলেটেও দুপক্ষের সংঘর্ষ হয়। গোলাপগঞ্জে আন্দোলনকারী ও বিরোধীদের সংঘর্ষে ঘটেছে হতাহতের ঘটনা। মুন্সিগঞ্জ শহরের সুপারমার্কেট এলাকায় জড়ো হয় আন্দোলনকারীরা। এই স্থানে বিরোধীরাও অবস্থান নিলে বাদে সংঘর্ষ ঘটে, হতাহতের ঘটনা। বরিশালের নথুল্লাবাদেও হয় দুপক্ষের সংঘর্ষ। ভাঙচুর করা হয় পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের বাসভবনে। প্রাণ হারায় মহানগরীর ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি টুটুল চৌধুরী। এছাড়া লক্ষ্মীপুরে সংঘর্ষে কয়েকজন যুবলীগ কর্মী ও শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া শেরপুরেও সংঘর্ষে মারা গেছে ৩ জন। প্রাণহানি হয়েছে ভোলা ও জয়পুরহাটেও। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।